নিচে এসেই মানে ফোনটা অন না করে থাকতে পারলাম না, একটা জিনিস দেখায়, দাঁড়াও। এই দেখো, এই উঠছে উঠছে, আরে আরে পড়ে যাবে, ওখানে পড়ে গেলে ভয় পাচ্ছে তো। পায়রাটা মানে চলে এসেছিল আমাদের বাড়িতে, আর বিড়ালও আছে আমাদের বাড়িতে। বিড়াল খেয়ে নেবে, যাতে না খেয়ে নেয় আমার শ্বশুরমশাই এখানে তুলে রেখেছি একটা ছানা। ওর মা ওকে খুঁজবে, ওকে ছেড়ে দাও এবার। কি খাবার দিচ্ছে দিয়ে দাও, দিয়ে ওকে ছেড়ে দিতে হবে এবার। ওর মা ওকে খুঁজবে। কিউট একটা ছানা, দেখো দারুণ দেখতে। কাল একটু ছোট ছিল রাত্রিবেলা যখন দেখলাম, আজ একটু সামান্য বড় লাগছে। খেতে দিয়ে দাও। আয়, কি দিলে ওকে? জল দিয়েছি আর ছোট ছোট সেই ফুলদের ফুল। চাল, ছোট ছোট সেই খুদের চাল। এরা খেয়ে নাও, খেয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে, এবার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। ছাদে রেখে দিলে ওর মা ওকে নিয়ে নেবে। চলে আসো চলে আসো, খেয়ে নাও। ভয় পাচ্ছে, সরে যায়, না হলেও খাবে না। তুমি খাও, আমি বাইরে আছি। আনতে গিয়েছিলাম, ও আসতে চাইনি ভয়ে, দেখো কান্না করে ফেলেছে। এই দেখো 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 দেখো, কি দেখো পাখি, দেখো তুমি বলো না আতা গাছে তোতা পাখি, বলো তো। দেখো সেই পাখি, দেখেছো? তোতা পাখি না, এটা পায়রা, পায়রার একটা ছেনু। তুমি কান্না করছো কেন? ওই দেখো, পাখি দেখে কেউ কান্না করে? দেখেছো? দেখো এখনো বসে আছে। তোমাকে খেতে বললাম যে খেয়ে নাও, খেয়ে নাও। খেয়ে নিলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওকে ছেড়ে দেবো? ধরে রাখবো? ধরে রাখবো না, ছেড়েই দিতে হবে। ওর মা তো ওকে খুঁজবে, ওর মা ওকে না দেখতে পেয়ে কান্না করবে, বলো। চলো খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও বলেছি। চলো, রান্নাঘরে যখন আছি সেজন্য ভাবলাম রান্নাঘর থেকে ইন্টারটা দিয়ে দিই। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। দেখো তোমাদের দাদা ভাইয়ের আজকে ওই ইলেকশনের ট্রেনিং আছে, ইলেকশন ডিউটি। তো সেই জন্য আমি ও 9টায় ভাত খাবে, আর ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। আর দুদিন তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, তার জন্য মানে আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি। কেননা মেয়ের খুব শরীর খারাপ, আর তার উপরে মানে সম্পাদি কাজে আসছে না, সম্পাদিরও শরীর খারাপ হয়েছে। আর হচ্ছে শাশুড়ি মাও বাড়িতে নেই, তাহলে আমাকে টোটাল কাজ কর্ম সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে। আর মেয়ের শরীর খারাপ, তো সেই জন্য আর মানে আমি ব্লগ দুদিন দিতে পারিনি। আর আজ হচ্ছে শনিবার, শনিবারের ব্লগটা আমি দিচ্ছি। মাঝখানে বৃহস্পতি শুক্র দুদিন ব্লগ করতে পারিনি, দিতে পারিনি। তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদও দিয়ে দিয়েছি ডালে। আর এদিকে কড়া বসিয়েছি, তরকারি মানে বসাবো বলতে এখন ডালটাই ফোড়ন দেবো। বাজার করতে আমার শ্বশুরমশাই গেছে, এলেই হবে, বাপি এলে দেখা যাক। তো আমি তো ভাবলাম যে কাজটা এগিয়ে রাখি, ডাল আর ভাত এই দুটো করা থাকলো। তো চলো, বেশি বক বক করে ফেলছি, আমি কাজকর্মগুলো করি, পরে আসছি আবার। তো এদিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করছি, পাখিটা এখনও আছে জানো, ওই পায়রার যে ছানাটা এখনও আছে। ও বেরোচ্ছেও না, ওকে মানে ওকে ধরাও যাচ্ছে না। আর গোটা রান্নাঘর মাঝে মাঝে উঠছে একবার করে, আবার ওখানে গিয়ে বসে পড়ছে। এরকম এই যে চিমনির ওই বাক্সটার মধ্যে, এরকম এখানটা ওর পিছনে লুকিয়ে আছে, ভয় পেয়ে আছে। তো দেখি, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এ দেখো মাছের ঝাল হয়েছে, শাক ভাজা হয়েছে, ডাল, আর কিচ্ছু হয়নি আজকে। আর ভাত তো আছেই। আজকে আর কিচ্ছু রান্না বান্না করিনি, কী করে করবো? ওই মেয়ের তো মানে প্রচুর পটি করছে আজকে, দুবার অলরেডি 3বার পটি করে ফেললে, এখন এই 10টা বাজছে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে স্কুলে, এই স্কুলে না, ওই ইলেকশন ডিউটি ট্রেনিংয়ে বেরিয়ে গেছে। আর নিচেই ঘর দুয়ার, রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করলাম, ঝাঁট দিলাম। তারপরে ওপরটা তোমাদের দাদাভাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে গেছে, ওপরটা গোটা দোতলাটা। নিচে মানে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু বাসন আছে। বাসনগুলো মেজে নেবো, নিয়েই মেয়ের কাছে যাব। আর জামা কাপড় কি অবস্থা দেখছো, চারিদিকটা কোনো কিছু গোছানো নেই। মা না এলে কিছু হবে না। আর বাসনটা দেখবে কত বাসন আছে কলতলায়, এই দেখো কত বাসন পড়ে আছে।
এই বাসনগুলোকে আমাকে এখন সব মাজতে হবে। তার আগে রান্না করার মাঝখানে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম। ছেলে মেয়েরই বেশি আছে, ছেলেরও স্কুলের ড্রেসটা একটা ছিল। তো চলো বাসন টাসন মেজে নিই, নিয়ে আবার মেয়ের কাছে যাব। এদিকে বোনও চলে গেছে বাড়ি, না হলে আমার অনেকটা সুবিধা হতো। কটা দিন ও ছিল, আমাকে অনেক হেল্প করছিল, আর সাথে তো মেয়েটাকে নিচ্ছিলই। বোনও বাড়ি চলে গেছে, শাশুড়িমাও বাড়িতে নেই, আর এদিকে সম্পাদিও আসছে না, মানে একসাথে সবাই অফ, মানে কারুর পাত্তা নেই। কিন্তু কিছু করারও নেই, রান্নাবান্না কাজকর্ম সব কিছুই করতে হবে। আর এদিকে আমার 2-3 দিন টানা বাসন মেজেছি 2-3 বেলা, আর নাক বসে গেছে, মানে ঠান্ডা লেগে গেছে। একটা নাক পুরো বসে গেছে, মানে একটা সাইডের নাক, আর একটা দিক খোলা আছে, সেদিকেই শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর কি। তো চলো স্নান সেরে নিই। তো স্নান টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, স্নান করেছি, পুজো করেছি। তারপরে মেয়ে আবার বিছানা চাদরে পটি করে দিয়েছিল, সেসব পরিষ্কার করলাম, স্নান করালাম। এখনও ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছেও। আর ছেলেকে নিচে খেতে দিয়ে এসেছি, আর বাপি পুজো করছে। পুজো হয়ে গেলে বাপিকেও খেতে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, এলে একসাথেই খাওয়া দাওয়া করবো। ট্রেনিং থেকে বললো, ফোন করেছিলাম, বললো বেরিয়ে পড়েছে, 1:05 বাজছে এখন। তো চলে আসবে, এলে একসাথে দুজনে খাওয়া দাওয়া করে নেবো। তো এখন যেহেতু একটু ফাঁকা আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা বলি। কথা বলতে ওই মানে কীভাবে বলবো অ্যাকচুয়ালি সেটাই বুঝতে পারছি না। আসলে আমার ইউটিউব চ্যানেলে তো সাবস্ক্রাইবার একেবারেই অনেকটাই কম, এই মানে 56টা নাকি 57টা মতো। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা প্লিজ সবার মাধ্যমে মানে সবাইকে বলো, তোমাদের রিলেটিভদের মধ্যে, বন্ধুবান্ধবদের মধ্যে আমার ভিডিও শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে বলো। এটাই বলতে চাই আমি। আসলে আমার সাবস্ক্রাইবার অনেকটাই কম। আর যারা আমার ভিউয়ার্স আছো, তারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তারাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিও দেখছো, আমি দেখতে পাচ্ছি যে দেখছি যে ভিডিও ভিউজ তো ভালোই আসছে, কিন্তু তোমরা কেউ তোমাদের মধ্যেই এমন আছো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারাও প্লিজ তাদেরকেও বলবো তোমরাও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দিও আমার ভিডিও, যাতে সবার কাছে আমার ভিডিও পৌঁছে যায়। তো এটাই বলার ছিল। তো শুধু একটা কথাই বলবো যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি, কারণ তোমাদের সাপোর্টটা অত্যন্ত জরুরি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। তো চলো এখন নিচে যাবো, তোমাদের দাদাভাই এসে গেছে, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার। তোমাদের সাথে কথা বলা শেষও হয়নি, তোমাদের দাদাভাই চলে এসেছে বাড়িতে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। ছেলে তো আগেই খেয়ে নিয়েছে বললাম, আর মেয়ে এদিকে পটি করে করে শরীরটা টায়ার্ড হয়ে গেছে, ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে নেব। দুপুরে পরে একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেছে দেখি এখন 4:30 বাজছে, 4:30 বা 4:25 বাজছে। পুরো চারিদিক দেখো মেঘে পুরো অন্ধকার করে এসছে, দেখো কি অবস্থা, দেখেছ কি পরিমাণ মেঘ ধরেছে, এবার বৃষ্টি হবে। আমি ছাদে জামা কাপড়গুলো এই তুললাম, মেয়ের এই জামাটা পরে গিয়েছিল, এটাই নিয়ে যেতে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বাবারে ছেলে নিচে খেলছে, হাওয়াটা দারুণ লাগছে, কিন্তু বৃষ্টিটা এই 1 ফোঁটা পড়ছে, এবার 1 ফোঁটা 2 ফোঁটা করে। তো চলো নিচে যাই, বৃষ্টি পড়ুক, শুরু করে দিয়েছে। বৃষ্টিটা দেখো জাস্ট, বাবারে ফোনটা ভিজে যাবে। এ বাবা, আমাদের নিম গাছটার ডালটা পুরো ভেঙে গেছে, ঠাকুরঘরের ছাদের ওপর পড়েছে। ইস, বন্ধ করে দিই জানলা, নিচে যাই, নিচ থেকে দেখাবো চলো। পুরো অন্ধকার করে এসছে এখন, ভেতরটা পুরো ছাদে যাই, দাঁড়া, এই ছাদে বলছি, নিচে যাই। এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমি এখানে খেতে বসেছি।
মা এসে গেছে, ওই লুচি মিষ্টি নিয়ে এসছে, সেটাই খেতে বসেছে। কারেন্ট নেই, এমার্জেন্সিতে জ্বালা হয়েছে। এই ছেলে দিকে খেলছে, আর দাদা ভাই দিকে গেম খেলছে। আমার খেয়ে নেওয়ার মেয়ে আছে দাদা ফ্যামিলির কাছে, ওই পাশের ঘরে। প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে। মাটুল চাপো, পাপার কাছে চাপো, চাপ, বসো গিয়ে। কারেন্ট তো নেই, পাপার কাছে যাও, যাও যাও। যে বসো। কি হলো, বসবে না আর? কারেন্ট নেই। কটা বাজছে? 8:40 বাজছে এখন, কিন্তু কারেন্ট আসার নামগন্ধ নেই। কারেন্ট তো নেই। এদিকে তোমাদের দাদাভাই এক গ্লাস দুধ নিয়ে চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে নিচে। কারণ এমার্জেন্সি লাইটটা কতক্ষণ আর জ্বলবে, ওর চার্জের ব্যাপার আছে, মানে ব্যাটারি শেষ হয়ে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন। মামা এদিকে আসো, সরে আসো। কাঁচি নিয়ে কি করছো? ভিডিওটা আমার এখানেই মনে হচ্ছে শেষ করে দিতে হবে। ছেলে ওদিকে ঘুমিয়ে গেছে। তুমি কখন ঘুমোবে মা? আজকে যেহেতু কারেন্ট নেই, তাহলে ব্লগটা আর বাড়িয়ে লাভ নেই। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই।